কুমিল্লার দাউদকান্দি উপজেলার গোয়ালমারী ইউনিয়ন বিএনপির সংশোধিত ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণাকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে আনন্দ উচ্ছ্বাস। এ উপলক্ষে শুকরানা আদায় এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কুমিল্লা ১ আসনের সংসদ সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের সুস্বাস্থ্য কামনায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এই যে অন্ধকার কবরে তাদেরকে রাইখা আসলাম, কোনো খবর পাইলাম না। ২০ জুন শনিবার বিকেলে গোয়ালমারী বাজারে অবস্থিত ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এ দোয়া ও শুকরানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। নবগঠিত কমিটির সভাপতি মিজানুর রহমান প্রধানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আওলাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, প্রবীণ মুরব্বী ও দলীয় সমর্থকরা অংশ নেন। এ সময় তারা নতুন কমিটি ঘোষণায় সন্তোষ ও আনন্দ প্রকাশ করে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ও সাবেক চেয়ারম্যান গিয়াসউদ্দিন সর্দার তরু, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি কামাল উদ্দিন সর্দার, বীর মুক্তিযোদ্ধা আলী আহমেদ তালুকদার, উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা মুজিবুর রহমান, ইউনিয়ন বিএনপির সহসভাপতি আলী আসগর, মোস্তফা সর্দার, মামুন মুন্সি, দুলাল মিয়া ও মাহফুজ খন্দকার। এছাড়া সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কায়ুম সর্দার, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন, শফিউল আলম সবুজ ও মুসা মিয়া, সাংগঠনিক সম্পাদক মাসুদ করিম, বিপ্লব মিয়াজি এবং সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান, প্রচার সম্পাদক জাহিদ হাসান, যুব বিষয়ক সম্পাদক মনোয়ার হোসেন শামীম, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক হান্নান মীর, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক জাকির হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক মুমিন ওজি, সহকারী শ্রম বিষয়ক সম্পাদক বিল্লাল হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মোহাম্মদ ইব্রাহিম ও বিএনপি নেতা দুলাল প্রধান বক্তব্য রাখেন। আপনাদের সহযোগিতা ছাড়া আমার একার দ্বারা কোনো কিছু দলকে সুসংগঠিত করা সম্ভব নয়, কারণ সকলের সহযোগিতাই আমার হাতকে শক্তিশালী করবে। আর আমার হাত শক্তিশালী হইলে গোয়ালমারী ইউনিয়ন বিএনপি শক্তিশালী হবে, গোয়ালমারী ইউনিয়ন বিএনপি শক্তিশালী হলে উপজেলা বিএনপি শক্তিশালী হবে, উপজেলা বিএনপি শক্তিশালী হলে জননেতা ডক্টর খন্দকার মারুফ হোসেন ভাই এবং প্রিয় নেতা ডক্টর খন্দকার মোশাররফ স্যারের হাত শক্তিশালী হবে। তাই আমরা এই গোয়ালমারী ইউনিয়ন বিএনপিকে সকল ভেদাভেদ ভুলে সকলকে ঐক্যবদ্ধভাবে ঐক্য ঢাক দিয়ে আমি আহ্বান জানাচ্ছি, যারা আমার বিরোধিতা করেছে তারা আমার বন্ধু, তারা আমার ভাই, কারণ তারা আমার ভুলগুলিকে সংশোধন করার জন্য আমাকে উপদেশ দিয়েছেন অনেকে এবং আমার ভুলগুলিকে ধরিয়ে দিয়েছেন, সেজন্য আমি তাদের কাছেও কৃতজ্ঞ। আমি ওনার দীর্ঘায়ু কামনা করি। অনেকদিন ওনার পাশে থাকছি, উনি আমাকে অনেক আদর করতেন, স্নেহ করতেন। সেই মায়ায় আজকের এই অনুষ্ঠানে আসা। এই মাটিতে যেখানে দাঁড়িয়ে কথা বলছি, এই আমাদের যে গোয়ালমারী ইউনিয়নের ২০০ বছরের যে ইউনিয়ন বোর্ড অফিস, এটা নিয়ে যাবে জুরানপুর। এটার পিছনে সংগ্রাম করতে করতে এখানে অনেক উপস্থিত আছে, এখানে অনেকের পয়সা ব্যয় করে এই মাটি, যে মাটিতে বসছেন। আমার ছেলে মারা যায় ব্যাংক হাসপাতালে, তখনও আমি একজনকে ৩,০০০ টাকা, ওই সময়ে শর্ট ছিল, আমি দিয়েছি। বাদল মারা গেছে, তার কাছে টাকা পাঠাইছি। আমার ছেলে মারা যায়, রানা আপনারা চিনতেন। এরপরে অনেকের টাকা এখানে ইনভেস্ট করেছে, অনেকে অনুদান করেছে। আমাদের বাতিজার কাছ থেকে আমি টাকা নিয়েছি। আওয়ামী লীগ বিএনপি বলতে চাই না, কারণ উদ্দেশ্য সকলের সমান, সমাজের কল্যাণ করা। যারা খারাপ করেছে, যারা অতিরিক্ত করেছে, তাদের সাজা হবে এবং ভবিষ্যতে হবে। ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেবকে আদর্শ মেনে ওনাকে শ্রদ্ধা ভক্তি করে ওনার সাথে আসি, দলের সাথে কাজ করতেছি। হয়তোবা সেদিকে লক্ষ্য করেই নেতৃবৃন্দ আমাকে ওনাদের সাথে আমাদের নামটা রেখেছেন। তো সেই জন্য আমি নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই। আমি এই গোয়ালমারী ইউনিয়নের জাতীয়তাবাদী দলের শক্তি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ওলামা দল এবং যারা বিএনপি পদক নাই, দলকে ভালোবাসেন, সকলের কাছে আমি একটা অনুরোধ রাখতে চাই, এই গোয়ালমারী ইউনিয়নকে আমরা মাদক মুক্ত করতে চাই। এতে কি আপনারা সবাই একমত আছেন? আমাদের যে নতুন কমিটি, এই কমিটির মধ্যে আমি আশা করব আপনারা ৯টি ওয়ার্ডের নেতৃবৃন্দ আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করবেন, যাতে আমরা এই ইউনিয়নের উন্নয়নের
শরীক হতে পারি এবং এই ইউনিয়নকে একটি উন্নয়নশীল ইউনিয়ন তৈরি করতে পারি। ডক্টর খন্দকার মোশাররফ স্যারের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে সুস্থ এবং ভালো রাখেন। উনি যদি সুস্থ এবং ভালো থাকেন তাহলে দাউদকান্দি থানায় অনেক উন্নয়ন হবে ইনশাল্লাহ। এবং ডক্টর খন্দকার মারুফ হোসেন সাহেবের জন্য দোয়া করবেন যাতে উনি আমাদের এই এলাকায় যত উন্নয়ন আছে করতে পারেন। আসলে সত্যই অর্থাৎ মিজান এবং আওলাদ এই গণমারির জন্য অনেক কষ্ট করেছেন। 5ই আগস্টের পর থেকে তারা এমন কোনো ওয়ার্ড বাদ নাই, তারা ওয়ার্ডে যে তারা কমিটি করে নাই। আমি নিজ চোখে সাক্ষী তারা কত পরিশ্রম করেছে, এর মধ্যে অনেক কিছু হয়ে গেছে। এই যাবৎকাল পর্যন্ত অনেক ধরনের ঘটনাই ঘটেছে, আপনারা জানেন। তা আমাদের বিশ্বাস ও আস্থা থাকবে নবগঠিত কমিটির 71 বিশিষ্ট যে কমিটি পেয়েছেন আপনারা, গোয়ালমারী ইউনিয়ন তথা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেবের মান সম্মান রক্ষার্থে এবং দলের আমাদের বিএনপির মান সম্মান রক্ষার্থে আপনারা আপনাদের সঠিকভাবে দায়িত্ব পালন করবেন। বক্তারা বক্তব্যকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ডক্টর খন্দকার মারুফ হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ লতিফ ভুইয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসিমউদ্দিন আহমেদ এবং সদস্য সচিব জাহাঙ্গীর আলম প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, 5 আগস্ট পূর্ববর্তী ও পরবর্তী সময়ে গোয়ালমারী ইউনিয়নে যারা বিএনপির রাজনীতিকে নেতৃত্ব দিয়েছেন তাদের মূল্যায়ন করে সংশোধিত 71 সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ইউনিয়নের বিএনপির রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক আনন্দ, স্বস্তি ও উচ্ছ্বাসের সৃষ্টি হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাবেক নেতা ইঞ্জিনিয়ার আব্দুল গাফফার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব হাসান, ইউনিয়নের যুবদল নেতা সোহাগ মিয়া, শাহিন আহমেদ, রুবেল প্রধান, আব্দুস সাত্তার ও ইসমাইল প্রধান উপস্থিত ছিলেন। অনুষ্ঠান জুড়ে নেতাকর্মীদের মাঝে নতুন কমিটি ঘিরে উচ্ছ্বাস, আশাবাদ ও সাংগঠনিক গতিশীল ফিরে পাওয়ার প্রত্যাশা লক্ষ্য করা যায়। অনুষ্ঠান শেষে দোয়া মোনাজাত করা হয়েছে। এই পৃথিবীতে যত মুসলমান নরনারী আছে, আয় আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দেন। আয় আল্লাহ তাআলা আজকের আয়োজনকে কবুল করে নিয়েন আল্লাহ। আয় আল্লাহ আমার ভাই জনাব মিজানুর রহমান প্রধানের নেতৃত্বে আমার কর্মী ভাইয়েরা, আমার বড় বড় আল্লাহ নেতা ভাইয়েরা যারা এ দেশের জন্য কাজ করে, নিরলসভাবে কষ্ট করে মানুষের পাশে দাঁড়ায়, আয় আল্লাহ মানুষের দুঃখে, আয় আল্লাহ বিপদে সব সময় পাশে দাঁড়ায়, এই সমস্ত আল্লাহ আপনার বান্দাদেরকে নিয়ে আমি গুনাহগার হাত বাড়াইলাম। আল্লাহ আমার ভাইদের জন্য দোয়া করি। এইভাবে সূচনা community.tv বিনোদনের পাশাপাশি খবর।